বহরমপুরে জনবহুল এলাকায় পচা মাছের দুর্গন্ধের অভিযোগ। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। বহরমপুর শহরের জনবহুল এলাকায় পচা মাছের দুর্গন্ধের অভিযোগ। জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এই সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে ফোনে কথা বলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য, গত দিন চারেক আগে বহরমপুর শহরের লালদিঘিতে বিষক্রিয়ায় মৃত্যু হয় প্রচুর পরিমাণ মাছের বলে খবর। এখানকার সরকার আছে বা ডিপার্টমেন্ট আছে, তার সেক্রেটারির সঙ্গে কথা বললাম। তাকে বললাম যে এখানটায় এই ভয়ঙ্কর পরিস্থিতি, এটার নাম লালদিঘি। লালদিঘির পাশে হাজার হাজার মানুষ যাতায়াত করে, রুগী থেকে আরম্ভ করে সাধারণ বসবাসকারী সকলের এই পচা লালদিঘির আজকে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। এটা শহরের মাঝখানে একটা সুন্দর স্পট, এটা কিন্তু দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার দ্বারা এই বিষয়টাকে এখনই সমাধান করা যায়। পাশেই তো কিছু নার্সিংহোমও আছে। হ্যাঁ, নার্সিংহোম আছে, মানুষের যাতায়াত আছে, এই যে সব পেশেন্টদের দেখতে এসে সব রুগীরা, তারপরে ব্যবসাদারা, সবারই বেশ সমস্যা হচ্ছে। যাতায়াত করছে মানুষ, যারা কমিউটার্স, যারা যাতায়াতকারী, তাদের প্রত্যেকের সমস্যা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমি তাই ডিপার্টমেন্টকে সিধা কথা বললাম, এখানকার ডিএম ফিএমকে বলে তো লাভ নেই, এসডিও ডিএমকে। পাশে থাকে ডিএম, তাও তার মাথা ব্যথা নেই, পাশে থাকে এসডিও, তাদের মাথা ব্যথা নেই। শহরের মানুষের দুরবস্থা শেষ নাই। এই এলাকায় সারা মুর্শিদাবাদের লোকরা আছে, তাদের জন্য ভাবার কেউ নেই। তাই আমি সেক্রেটারির সঙ্গে কথা বললাম, উনি বললেন না, আমি বিষয়টা দেখছি, আপনি বললেন ভালো করলেন, আমি যা যা করার করছি, দরকার হলে এখানে এসটিভি বসাবো, আমি যা যা করার করছি, আপনি আমাকে সময় দিন। স্থানীয় এক মহিলা এবং চিকিৎসার জন্য আসা এক ব্যক্তি বলেন, পরিস্থিতি বলতে একটা গন্ধ আসছে। কি কারণে কিছু জানতে পেরেছেন? যে গন্ধ জানতে পেরেছিলেন যে প্রচুর মাছ মারা গেছে। এই যে এইভাবে যাওয়া আসা করছেন এই গন্ধের মধ্যে দিয়ে, কি চাইবেন? অসুবিধা তো বটেই, সবারই অসুবিধা। জনসাধারণ সবসময় তো এই রাস্তা যাতায়াত, মানে ভিড় সবসময় কোনোবারই এরকম হয় না। না, মানে কি চাইছেন যে তাড়াতাড়ি এটা যাতে ঠিক হয়ে যায়, এরকম যাতে পরিষ্কার থাকে সেই রকম ব্যবস্থা করতে হবে। এই যে পাশ দিয়ে যাচ্ছেন তখন কিরকম পরিস্থিতি? খুব বিরক্ত লাগছে, এটা তো হওয়া উচিত না, আরো দূষণ ছড়াবে। কিরকম মানে প্রচন্ড গন্ধ? প্রচন্ড গন্ধ, সহ্য করা যাচ্ছে না। তো কি চাইবেন? আমরা চাই এটার একটা ব্যবস্থা হোক, যেন এরকম না হয়, গন্ধ গন্ধ না হয়, সবাই তো অসুবিধা হচ্ছে না। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অপরদিকে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি বলেন, এখানে হঠাৎ অধীর চৌধুরী ঢুকে লালদিঘির পাড়ে রাজনীতি করছে, এখানে রাজনীতি করছে, কথাটাই বলছি। ওই রাজনীতিটা যদি বন্ধ না করে, প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা, অধীর চৌধুরীকে সতর্ক করে গেলাম, ওর পার্টি অফিসে যে ক্রিমিনালগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে গোটা পাবলিক নিয়ে গিয়ে, আর ওর বাড়ি, অধীর চৌধুরীর বাড়িতে যে ক্রিমিনাল পুষছে, গোটা বাড়িতে লোকজন ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই ক্রিমিনালগুলোকে বার করব, যেগুলো এফআইআর হয়ে আছে, ওর সঙ্গে যারা আছে, যারা হচ্ছে অলরেডি নন অ্যাভেলেবল সেকশনে আছে, ওর পার্টি অফিস এবং হচ্ছে তার সঙ্গে বাড়িতে লুকিয়ে রেখেছে। ও যেভাবে ঢুকে এখানে রাজনীতিটা করছে, একটা পাবলিক প্লেসে ঢুকে, গভর্নমেন্ট প্লেসে ঢুকে, যার অথরিটি বহরমপুর মিউনিসিপ্যালিটি,
উইদাউট এনি ইন্টিমেশন। সেখানে ও ঢুকে যেটা করছে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি প্রপার্টির উপর যেভাবে ও বেআইনিভাবে ঢুকে রাজনীতি করছে, এটা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভয়েড করে। ওর বিরুদ্ধে আমরা ইসিআই কমপ্লেন করব, ইলেকশন কমিশনে কমপ্লেন করব। এটা উনি পারেন না, এবং ও যদি এই সব বাজার গরম করা রাজনীতি করে তাহলে পরে ওর পার্টি অফিসে যত ক্রিমিনাল আছে, যেগুলো খুনি যেগুলো পুষে রেখে দিয়েছে, বাড়িতে যেগুলো খুনি পুষে রেখে দিয়েছে, সেগুলোকে আমরা পাবলিক নিয়ে গিয়ে সেখানেও ঢুকে যাব, সেখানে গিয়েও রাজনীতি করব, দেখাবো এতগুলো হচ্ছে খুনিকে পুষে রেখে দিয়েছে। 4 দিন পেরিয়ে গেলেও কেন এখনো পর্যন্ত কোনো যোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি পৌরসভার পক্ষ থেকে, এখন সেই প্রশ্নই উঠছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।